নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা। আপনারা সবাই জানেন এখন চলছে মহাকুম্ভ মেলা, যা হিন্দু ধর্মাবলীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। এই মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে, এছাড়া হয় হরিদ্বার এবং নাসিক এবং উজ্জয়িনীতে। এই সময় আমাদের পশ্চিমবঙ্গেও বীরভূম জেলায় অন্তর্গত অজয় নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম রয়েছে, যার নাম হচ্ছে জয়দেব কেন্দুলি। সেখানেও এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়, যা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। তো এই মেলাকে ঘিরে প্রত্যেকটা মানুষের মনে এক বিরাট উন্মাদনা সৃষ্টি হয়। তাই আমরাও এই উন্মাদনায় সামিল হতে চলে এসেছি আজ কেন্দুলি মেলাতে। তো আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। হয়তো সব পারবো না, কিন্তু যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন পুরো ভিডিওটা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কেন্দুলি মেলাতে, জয়দেব কেন্দুলি মেলাতে। এইদিকে রয়েছে পার্কিং জোন, যেখানে গাড়ি এবং বাইকের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এই রয়েছে ব্যারিকেড, এর পরে আর কোনো গাড়ি বা বাইক যাবে না। এরপরে সবাইকে হেঁটে যেতে হবে। তো আমরাও চলে যাচ্ছি এবার সামনের দিকে। দেখুন বন্ধুরা, দুপাশে কত দোকানদানি বসেছে আর কত মানুষের ভিড়। আপনাদেরকে ঢোকার আগে বলে দিই, পকেট মার হইতে সাবধান। এখানে একজন আমাকে বলল, আপনি এই ফোনটা সাবধানে রাখুন, কারণ এখানে খুব প্রচুর পরিমাণে পকেট মারি চলছে। তাই আপনাদেরকেও বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন। আর এইদিকে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, এই ঠাকুরগুলো রাখা আছে রাস্তার দু সাইডে। আর ছোট ছোট বাচ্চারা আছে, যারা যেমন পাচ্ছে তাদেরকে চাল পয়সা দিচ্ছে। এখানে পুলিশ ক্যাম্পও রয়েছে, যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। প্রোটেকশন খুব ভালো মতো দেওয়া হয়েছে এখানে। আর এই হচ্ছে অজয় নদী। নদীর ওই পারে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে, সেটা চালু হয়েছে কিনা আমি ঠিক জানি না। আর এই যে ব্রিজটা, এটা টেম্পোরারি বানানো হয়েছে। ব্রিজের এই পার থেকে ও পার পুরো ভর্তি, রাস্তা তো দেখাই যাচ্ছে না। এখানে একটু ফাঁকা ছিল বলে আমরা দাঁড়িয়েছিলাম। এখনো দেখুন বন্ধুরা, কত মানুষ স্নান করছে এখানে। প্রচুর মানুষ এখানে স্নান করছে। তো আমরা নদীর এই পারে চলে এসেছি। এই পাশে রয়েছে একটা বিদ্যুৎ দপ্তরের অফিসের মতো করা হয়েছে। এইদিকে রয়েছে মিষ্টির দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুর দোকান রয়েছে। এগুলো কি বলুন তো বন্ধুরা, এগুলো হচ্ছে মাছের জাল। এমনভাবে লাগানো ছিল, প্রথমে তো বুঝতেই পারিনি। এখানে কাঁসার বাসনের দোকান, লোহার দোকান, সমস্ত রকমের দোকান রয়েছে। আর এই হচ্ছে মেইন প্রবেশদ্বার। এখানে লেখা আছে জয়দেব কেন্দুলি মেলা। এখান থেকে ঢুকে যেয়ে আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে অনেক পুলিশ ক্যাম্প। যারা এখানে হারিয়ে যাচ্ছে, তারা এই ক্যাম্পে এসে অ্যানাউন্স করলে তাদের বাড়ির লোক এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমি ওই মেলাতে প্রথমবার এসেছি, তো এসে তো খুবই মজা লাগছে। আপনারা অবশ্যই একবার হলেও এই মেলাতে এসে ঘুরে যাবেন। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, এতটাই ভিড় ছিল। তাই আমরা সোজা এখন চলে যাচ্ছি আমাদের গুরুদেবের আখড়াতে। চলুন আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি গুরুদেবের আখড়াতে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে আখড়া, প্যান্ডেল করা আছে। এখানে মানুষজন এসে রাত কাটায়, এখানেই থাকে তারা। আর এই হচ্ছে গুরুদেবের সমাধি, একটি বট গাছের নিচে তার সমাধি করা হয়েছে। এই হচ্ছে গুরুদেব। এই বট গাছের মধ্যে দিয়ে আর একটা রাস্তা রয়েছে, পেছন দিকে রয়েছে আমাদের গুরুদেব, অর্থাৎ মনোহর বাবার গুরুদেব, বুড়ো বাবা। তার এখানে ফটো আছে, ফটোটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এই বট গাছটার হিস্ট্রি ইনি শোনাবেন। অজয় নদী স্নান করতে যেতে, তখন তো উতাল পাতাল, একটা বড় গাছের ডাল, আগুন আছে, ওতে ধুমা বেরোচ্ছে। ডালটা যখনই স্নান করছে তখনই ওনার মাথায় লাগছিল, দিয়ে করে ওই ছুড়ে দিয়েছিল। আবার ব্যাক করে ওনাকে 3 প্রদক্ষিণ করলে নিয়ে আবার মাথায় লাগবে। তুই আমার মাথায়, তুই আমার সঙ্গে যাবি, তো চল বগল ধরে নিয়ে এরকম স্নান করতে গেছে। ফেলে দিল, গেঁথে দিলেন, ওর ডান্ডাদের গর্ত করে গেঁথে দিয়ে ওখানে পেশাব করে দিলেন। ব্যাগটা রেখেছিস তো? আর তার পাশেই বসে গেলেন, বললেন যে আমার গাছ যত বাড়বে আমার খেলা তত হবে।
160,000 হয়ে গেছে, এবারে 1,40,000। আচ্ছা, থাকার জায়গাটা এই- সারা রাত এখানে ছিল, সবই আসল ছেড়ে দিয়ে বাবার নাম কি বললেন? বুড়া বল। বুড়া বাবা, বুড়া বাবা। ইনারি ছেলে হচ্ছে, জেলা হচ্ছে মনোহর, আচ্ছা, মনোহর খেপা। কাশিমায়ের বলুন। ওখানে দর্শন করে চলে এলাম আমরা এখানে গুরু মায়ের কাছে। এখানে পুরুষদের প্রবেশ নিষেধ আছে, এখানে শুধুমাত্র মেয়েরা থাকতে পারে। এ হচ্ছে গুরু মা, আর এই পেছন দিকে হচ্ছে রান্না বান্না, আর এই হচ্ছে বিরাট বট গাছ। কেমন লাগছে মা এখানে এসে? ভালো লাগছে, এই নিয়ে 3বার আসা হলো আমার, দারুণ লাগছে। আগের থেকে এবারে আরো অনেক বেশি ভিড়, এখানে লাখ লাখ মানুষের ভিড়, রাস্তায় বেরোনো যাচ্ছে না। এখন তো আমরা একটু ফাঁকা জায়গা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে আছি। চলুন আপনাদেরকে দেখায় যেখানে গুরুদেবের রান্না হচ্ছে সেই জায়গাটা। এখানে দেখুন 4টে উনান জ্বলছে, যেখানে ভাত তরকারি সমস্ত রকম কিছু বানানো চলছে। এই দিকে রাখা আছে ডাল, পালং শাকের তরকারি এবং বিভিন্ন রকমের তরকারি রাখা আছে। জায়গাগুলো দেখুন, সাইজ দেখুন জায়গাগুলোর। এদিকে আরও রয়েছে ভাত আছে, রয়েছে পায়েস। এই সমস্ত ভোগই পুণ্যার্থীদের খাওয়ানো হবে। শুধুমাত্র যারা আখড়ার সাথে যুক্ত আছে তারা নয়, এছাড়াও যারা খেতে চায় তারা এখানে এসে খেতে পারে। তো তারপর দেখতে পেলাম এখানে একটা ছোট্ট হাঁড়িতে কিছু বসানো আছে, তো তাই তাদেরকে জিজ্ঞাসা করলাম। চলুন তাদের মুখ থেকেই শোনানো যাক আপনাদেরকে কি হচ্ছে এই হাঁড়িতে। এটা হচ্ছে আমাদের খেপা বাবার গুরুদেব, ওনার প্রতিষ্ঠিত বুড়া বাবার বেদনাথা বটবৃক্ষ বলে আসন স্থাপন করেছেন। তাই বাবা কী করতেন, এই ছোটো হাঁড়িতে 5 মুষ্টি চালের অন্ন দিয়ে পড়ে, চাল দিয়ে পড়ে, সেই অন্ন প্রচুর লোকের সেবা করাতেন। এবং সেই তার মাহাত্ম্য অনুসারে এবং তার শিবে রক্ষার জন্যে আমরা প্রথমে কি যতক্ষণ আমাদের রান্না চলে এই উনুনটার মধ্যে 5 মুষ্টি চাল দিয়ে দিই, জল চাল দিয়ে পড়ে আমরা রান্না করি এবং সেই ভাত আমরা দিয়ে করে সমস্ত এই অন্নের উপরে আমরা মিলিত করি এবং এটা মহাপ্রসাদ রূপে সেটা সমস্ত সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য এটা দিল্লি হয় এবং সবাই তারা মহাপ্রসাদ প্রত্যেক দিন করতে হয়। প্রত্যেক দিনই করতে হয়। এটা যতদিনই মকরের দিন, একখান দিন এবং আজকে ধুলোটের দিন, এই পূর্ণক্ষণের দিন, এই 3 দিনই সিনেমা করে গিয়েছেন। বাস এটা কিন্তু এই হাঁড়িটা হচ্ছে সিনেমা করে গেছে, 3 মাস করে গেছে ওই তখন থেকে যখনই হয়। আচ্ছা, এই যে রান্না হচ্ছে কত মানুষ খাবে? এইখানে প্রচুর প্রচুর আনলিমিট 16 মণ চালের অন্ন হয়, তার পরিমাণে ডাল, সবজি, চাটনি, পায়েস, মিষ্টি। আর প্রথমে 200-250 সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়। এই হচ্ছে সে হাঁড়ি যেখানে গুরুদেবের ভোগ রান্না হয়, নিয়ে এই ভোগটা সমস্ত খাবারে মেশানো হয়, তখন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। তো সবজি চলুন রাখা আপনাদেরকে থাকে, সবজি রাখার জায়গাটা এখন দেখায়। অনেকটাই শেষ হয়ে গেছে। বেগুন থেকে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, পালং শাক, সমস্ত রকমের সবজি এখানে রাখা থাকে। এখান থেকে নিয়েই ভোগ রান্না হয়। এই 10 দরজা চাল আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই সমস্ত গুরু ভাইয়েরা নিয়ে আসে এবং এই সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য এই চাল রান্না করা হয়। আচ্ছা আর এই বীরভূম থেকে শঙ্কর ঠাকুর, আচ্ছা, বীরভূম দুবরাজপুর শঙ্কর ঠাকুর ঠিক আছে। মনোহর সেবা সঙ্গে আমরা এই সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমরা 18-19 জন আমরা ঠাকুর আছি রান্না করতে। পুরুলিয়া থেকে আছে এবং বীরভূমের আমি আছি, আচ্ছা, পুরুলিয়ার আছে গজানন রায়। এই জায়গাটা তখন আপনাদেরকে দেখালাম যেখানে মানুষজন থাকে, ওই জায়গাটা এখন পরিষ্কার করা চলছে। না, আমরা চলে এলাম গুরুদেবে অর্থাৎ মনোহর খেপা, অর্থাৎ যাকে খেপা বাবা বলা হয়, তার জায়গাতে। এখানে তার ফটো লাগানো আছে, ফুল দিয়ে সাজানো আছে সুন্দর করে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম, যেখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি ছিল, আর ছিল সত্যানন্দ ঠাকুরের একটা মূর্তি। এই হচ্ছে সত্যানন্দ ঠাকুরের মূর্তি। আর এখানে রয়েছে রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং মা কালী। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। ভিতরটা খুবই সুন্দর। এখানে যারা আসেন, যারা যুক্ত এর সাথে, তারা এখানে এসে থাকেন। আমরা এখন যাব মেলার ভিতরে। এই হচ্ছে রাস্তা মেলার ভিতরে যাওয়ার। অনেক রাস্তাই রয়েছে। আমিও এই মেলাতে প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। অনেক রকমের দোকান আছে এইদিকে। ভিড় দেখুন শুধু একবার, মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এত ভিড় আছে এখানে।
গুরুদেবের ভোগ খাওয়ানো চলছে এখানে, প্রায় একসাথে 200 লোকজনকে খাওয়ানো চলছে। আমরাও এদিকে খেতে বসে পড়েছি। আমরা জায়গা পাইনি, তার জন্য একটা ইটের বেদি ছিল, তার উপরে পাতা রেখে আমরা খেতে বসে পড়েছিলাম। এখানে দিয়ে দিয়েছে গরম গরম ভাত, পালং শাকের একটা তরকারি, আর দিচ্ছে ডাল। এত গরম ছিল খাবারগুলো, আর ঠাকুরের প্রসাদ মানেই অমৃত। আমরা খাচ্ছি এখন। এদিকে দিল চাটনি, বোঁদে আর পায়েসটা দারুণ খেতে ছিল। আমরা বন্ধুরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।